মেরিন ড্রাইভ ধরে টেকনাফের দিকে যাচ্ছি। যাওয়ার পথে অপূর্ব সুন্দর এই রাস্তা এবং এই উত্তাল সাগর আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু দূর পর পর নানান রকম ভারী ফলের দোকান, সেই ফলের স্বাদও নিব। তো ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলেন তাহলে মেরিন ড্রাইভ ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। ঠিক সামনেই পাটুয়া ট্যাক্সি বিচ। এটার নাম পাতুয়া টেক না দোস্ত? পাতুয়া ট্যাক্সি বিচ এখন চেনা যাচ্ছে না। তার যে সৌন্দর্যটা, প্রকৃত যে সৌন্দর্যটা, এটা ভাটা পড়লে চেনা যায়, বোঝা যায় আর কি। এখন এই মুহূর্তে জোয়ারের কারণে আসলে সাগর ও উত্তাল, সাগরের নিম্নচাপ সব মিলে অরিজিনাল যে সৌন্দর্য পাটুয়া টেকের, এটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। পাটুয়া টেকটা ভাল লাগে কারণ এখানে বিচে যখন নামবেন উল্টা পাশেই উঁচা পাহাড়টা থাকে, ছবি টবি তুললে ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর আসে, যার কারণে। বৃষ্টি একটু আগে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির জন্য আজকে ঠিকমতো রাইডও করতে পারতেছি না, কারণ একটু পরে পরে দাঁড়াইতে হয়। আসলে এই জোয়ারের মাঝখানে সাগরের মেরিন ড্রাইভ রোডে এমনি দূর থেকে সুন্দর লাগবে, বাট বিচে নামার কোনো সুযোগ নাই, কারণ বিচ জোয়ারের কারণে একদম ইয়া পর্যন্ত চলে আসছে আর কি। আপনার জোয়ারটা একদম কিনারা পর্যন্ত চলে আসছে। দোস্ত একটু ভাটা পর্যন্ত অপেক্ষা করবো না, চলে যাবি? ভাটা পর্যন্ত অপেক্ষা না করলে ছবি টবি তুলতে পারবি না আর কি। আর ডান পাশে চলে গেছিলাম, এই পাশে কাদা যেমনি আসতেছিল ছিটাই টিটে সব ভরাই দিত। পানি একদম উপরে, যার কারণে আসলে এই মুহূর্তে বিচে নামার কোনো সুযোগ নাই। উপর থেকেই সৌন্দর্যটা উপভোগ করতে হবে, কিংবা মেরিন ড্রাইভের সৌন্দর্যটা উপভোগ করেন। আর কিছুক্ষণ রাইড করি, আর কিছু সামনে যাই, যাওয়ার পরে হয়তোবা ব্যাক করবো আর কি। যেহেতু আমাদের শারীরিক অবস্থা বেশি একটা ভালো না, শরীর ব্যথা। 684 কিলোমিটার রাইড হয়েছে গত 2-3 দিনে। বেশিরভাগই পাহাড়ি রাস্তা ছিল, আর 15-এর পিছনে বসে থাকে একটা পেইনের কাজ। বেশিরভাগ সময় বন্ধু বসেছিল ব্যাগ নিয়ে, যার কারণে তার শরীর খারাপ। এই জন্য প্ল্যান ছিল টেকনাফ যাওয়ার, প্ল্যান চেঞ্জ করছি। এই যে বিশাল উঁচা পাহাড়, আর আকাশে দেখেন মেঘ, সাদা সাদা মেঘ। এই মেঘগুলাই একটু পরে পরে ঝরা নিচে নামে আর কি। দেখি সামনে যায়, এই যে এইখানে কিছু বিচ আছে এখনো দোস্ত। ঝাউ গাছ লাগাইছে মনে হয়, ছোট ছোট ঝাউ গাছ লাগানো হয়েছে মনে হয়, এগুলো বড় হইলে ঝাউবন হয়ে যাবে। এই যে এরকম কিছু সুন্দর সুন্দর ব্রিজ আছে, পাহাড়ি ঢলের পানি এইগুলো দিয়ে নামে। সুপারি বাগান দেখেন, এরকম অসংখ্য সুপারি বাগান দেখছি। আর এই এলাকার কিন্তু সুপারিও কিন্তু ভালো, বিখ্যাত সুপারি। ওইখানে কিছু জেলেরা মনে হয় আছে, চিংড়ি মাছটা ধরতেছে দূরে। কিছু জেলেরা মাছ টাছ ধরতেছে এখানে। যে এখানে তারা চিংড়ি মাছ ধরে, ছোট ছোট চিংড়ি মাছ, কিংবা চিংড়ির রেনও মনে হয় সংগ্রহ করে হ্যাচারিতে আর কি নিয়ে যায় পরে। এগুলা চিংড়ির ডিম যেটা আর কি, রেনু বলতে ডিম, এটা হ্যাচারিতে নিয়ে বাচ্চা ফোটায়, পরে ওটা দিয়ে চাষ করা হয়। সামনে বিশাল বড় একটা ঝাউবন। ঠিক মতো আমার পাওয়ার গ্লাস ভেঙে গেছে, যার কারণে ঠিক মতো রাস্তা দেখা যাচ্ছে না। একটা পাওয়ার গ্লাস লাগাইছি, সরি সানগ্লাস লাগাইছি, যেটার কোনো পাওয়ার নাই। তো এইভাবে আর কি চালাইতেছি বাইক। গ্লাসটা খুলে দেই। এই যে এখানে কোনো একটা কি বলা যায়, এটা মানে কি রেস্টুরেন্ট নাকি কি বানাবে, কিছু একটা বানাইতেছে আর কি, মোটামুটি দৃষ্টিনন্দন করে বানাইতেছে। আর ঝাউবন শুরু হয়ে গেছে, যার কারণে সমুদ্র দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে আবার সমুদ্র দেখা যাবে। একটু পরে পরে আকাশ কালো হয়ে আইলেই ভয় লাগে যে কখন মেঘ নামে। মেঘ নামলেই তো দাঁড়ানোর, মেরিন ড্রাইভে সব জায়গায় আবার দাঁড়ানোর জায়গা নাই। সিএনজিটার কারণে আমাকে স্লো করতে হলো, নাহলে এদিক দিয়ে টান দিলে একদম শেষ ভৈরা সব। পানের বরজ কিংবা পানের কি বলেন আপনারা এটাকে, এই যে এখানে পানের বরজ, এটার ভিতরে পানের চারদিক দিয়ে ঢাইকে রাখতে হয়, নাহলে মনে হয় পান ভালো হয় না। মানে সূর্যের আলো পুরোপুরি পানের খেতে লাগতে দেয় না আর কি।
দেখি কোনো একটা দোকানে দাঁড়াইয়া পান টান খাওয়া যায় কিনা। বৃষ্টির কারণে রাস্তায় কাদাও হয়েছে, আবার পানিও জমে গেছে। মেরিন ড্রাইভটা বাড়ানো হচ্ছে, আমার মনে হয় আর 1-2 বছর পরে মেরিন ড্রাইভের সৌন্দর্যটা আরেকটু বাইরে যাবে। এখানে কিছু দোকান বসছে, আগে তো দেখি নাই দোকানগুলা। আমি আসছি আগে, এদিকে আসছি। এই যে কলা, পাহাড়ি কলা, কলার ছোচা। কাউ আছে দোস্ত, কাউ খাবি? হ্যাঁ তো ল, আমরা কাউ ফল পাইছি। ছোটবেলায় কাউ ফল খাইতাম, আজকে কাউ ফল পাইলাম, একটু কাউ ফল খাই। কাউ ফল কী জিনিস আপনাদেরকে দেখাই। আপনারা হয়তো অনেকেই চিনেন না, যারা শহরে বড় হয়েছেন তারা তো চিনবেনই না, বাট যারা গ্রামে বড় হয়েছেন, আপনাদের এলাকায় যদি থাকে সেক্ষেত্রে কাউ ফল চিনতে পারেন। এই যে পেঁচপাগুলো এরা ভাড়া নিয়ে আসছে, ভাড়া নিয়ে সারাদিনের জন্য 1400, 1300, 1200, 1500, যার থেকে যা নিতে পারে। যে পাহাড়ি কলা, কাউ ফল, কলার মোচা বিক্রি হইতেছে। আপনারা কি কোন ভাই? আমরা এটা কাউ কইতাম, কাউ কাউ কোন কাউ। ছোটবেলায় খাইতাম, আমাদের এলাকায় ছিল ছোটবেলা, কিন্তু এখন আর দেখি না। এই যে কাউ, একটু খাইয়া বাপ্পি খাইয়া রিয়াকশন দেখ কেমন কেমন দোস্ত। ছোটবেলা 7টা রয়েছে নি, 7 তো আর চেঞ্জ হয়েছে না, 7 তো আগের মতো। এই যে অনেকগুলা পাহাড়ি কলা এবং পাহাড়ি মোচার দোকান। কত করে কাউ ফল? 5 টাকা পিস। আচ্ছা ঠিক আছে, দাও, আমারও একটা দাও। আর কলা কেমনে? এই কি অরিজিনালি পাকাইছো নাকি তোমরা ওষুধ মেডিসিন দিয়ে পাকাইছো? অরিজিনালি পাকাইছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে কলা আর কাউ ফল খাই একটু। ঠিক আছে, এই যে কাউ ফল খুবই দৃষ্টিনন্দন এবং সুন্দর দেখতে। খাইতে কেমন একটু দেখি। সেই ছোটোবেলার স্বাদ, ছোটোবেলায় এই স্বাদটা আবার অনেক দিন, প্রায় 30 বছর পর কিংবা 32 বছর পর এই কাউ ফলের স্বাদ আবার নিতে। 38 বছর বয়স, তো খুবই স্বাদ আর কি। খাইলে এদিকে আসলে মেরিন ড্রাইভে কাউ ফল খাইবেন। এখন সিজন, কদিন পরে নাও পাওয়া যেতে পারে। ঠিক আছে, ব্লগটা শেষ করলাম। অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার আসবো। সবাই ভালো থাকেন। ওকে, সি ইউ নেক্সট টাইম অ্যানাদার ব্লগ। ওকে, আল্লাহ হাফেজ।